পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাবন্দী অবস্থায় মারা গেছেন বলে গুঞ্জন উঠেছে। 2023 সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী আছেন ক্রিকেট থেকে রাজনীতিতে আসা 73 বছরের ইমরান খান। গত 3 সপ্তাহেরও বেশি সময় ধরে ইমরান খানের সঙ্গে তার 3 বোনকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এ থেকেই ইমরান খান সমর্থকদের সন্দেহ কারাগারে খুন করা হয়েছে পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই প্রধানকে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ইমরান খানের 3 বোন নরিন খান, আলেমা খান এবং উজমা খান সহ পিটিআই সমর্থকরা গত সপ্তাহে জেল গেটে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে কর্তৃপক্ষের কাছে অনুমতি চান। তবে দেখা করার সুযোগ না দিয়ে পুলিশ তাদের মারধর করে। পাঞ্জাব পুলিশ প্রধান ওসমান আনোয়ারকে লেখা এক চিঠিতে ইমরান খানের বোন নরিন নিয়াজি বলেন, আমরা তার স্বাস্থ্যের অবস্থার জন্য উদ্বেগ প্রকাশ করে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়েছিলাম। আমরা রাস্তা অবরোধ করিনি, জনসাধারণের চলাচলে বাধা দিইনি বা কোনো বেআইনি কাজে জড়িত হইনি। তবুও কোনো সতর্কতা বা উস্কানি ছাড়াই এলাকার রাস্তার লাইট হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর পাঞ্জাব পুলিশ আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এটা আসলে একটি নৃশংস এবং পরিকল্পিত আক্রমণ। তিনি আরও বলেন, 71 বছর বয়সে আমাকে চুল ধরে টেনে মাটিতে ফেলে দেওয়া হয়, রাস্তার উপর ফেলে মারধর করে পুলিশ। রেহাই পাননি অন্য নারীরা, তাদেরও মারধর ও টেনে হিঁচড়ে নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত শেষে দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে পাঞ্জাব পুলিশ প্রধানের প্রতি আহ্বান জানিয়েছেন নরিন নিয়াজি। একাধিক মামলায় অভিযুক্ত পিটিআই প্রধান ইমরান খান 2023 সালের আগস্ট থেকে কারাগারে। গত 1 মাসেরও বেশি সময় ধরে তার সঙ্গে সাক্ষাতে চলছে সরকারের অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা। এ সময় সামাজিক মাধ্যমে তার মৃত্যুর ভুয়া খবরও ছড়াচ্ছে। পিটিআইয়ের অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে একটি রুমে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। বই, প্রয়োজনীয় জিনিসপত্র, এমনকি আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগও পাচ্ছেন না তিনি। ইমরান খানকে নিয়ে নানা প্রশ্ন উঠলেও পাকিস্তানের মূলধারার কোনো সংবাদ মাধ্যম বিষয়টি নিয়ে কোনো খবর প্রকাশ করেনি।